Student, vocabulary built up with morning tea আজকে 30 এর ক্লাস। ওকে, এবং WBC প্রিলিমিনারি কোশ্চেন। প্রথম সিনোনিমের উত্তর করবে। স্টুডেন্ট নেল। নেলের সিনোনিম কি হবে? ফটাফট উত্তর করো। নেলের সিনোনিম কি হবে? নেল। প্রত্যেকে তাড়াতাড়ি উত্তর করবে। Student, it's very important. Plain মানে হলো ringing of bells. Ringing of bells. Toll মানে হলো ringing of bells. তো এর সিনোনিমটা হয়ে যাবে টোল। ওকে, টোলের একটা মিনিং হলো ringing of bells। ওকে, প্লেনের সিনোনিম হলো ringing of bells। মনে রাখবে রিলেটেড টু বেল। মেল আর টোল মানে হলো রিলেটেড টু বেল, এই ঘন্টি। ওকে, যে ঘন্টি বাজে না সেটার সঙ্গে রিলেটেড। এবার এখানে কপসে বলে একটা শব্দ আছে। কপসে স্টুডেন্ট মানে হলো ডেন্স গ্রোথ অফ বুশ, মানে জঙ্গল। এই যে বুশ বলে যে জঙ্গল, আমাদের বাড়ির আশেপাশে যে জঙ্গল তৈরি হয় তাকে ঘন জঙ্গল, তাকে বলা হয় হলো কপসে। এ ডেন্স গ্রোথ অফ বুশ। ডেন্স গ্রোথ অফ বুশেস। আর র্যাটেল মানে হলো ডিস্টার্ব। স্টুডেন্ট, ডিস্টার্ব। র্যাটেল মানে হলো কোনো কিছুকে ডিস্টার্ব করা। ওকে, চলে আসো 2 নাম্বার, সপরিফিক। সপরিফিকের সিনোনিম কি হবে স্টুডেন্ট? সপরিফিকের সিনোনিম কি হবে? প্রত্যেকে আগে নাম্বার দেবে এবং উত্তর করতে থাকবে। সপরিফিকের সিনোনিম কি হবে? ভেরি ইম্পর্টেন্ট, তাড়াতাড়ি উত্তর করবে। সপরিফিক মানে হলো টেন্ডিং টু বা কজিং স্লিপিনেস। কাউকে যখন ঘুম ঘুম এনে দেয় তাকে বলা হয় কজিং স্লিপ। সেখানে দাঁড়িয়ে এই হিপনোটিক হলো এর সিনোনিম। হিপনোটিক মানে টেন্ডিং টু তোমার প্রডিউস স্লিপ, মানে ঘুম আনা। এই হিপনোটিজম বলে না, যে অনেকটা তন্দ্রা এনে দেয় বা ঘুম এনে দেয়, এরকম। টেন্ডিং টু প্রডিউস স্লিপ। মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট সিনোনিম এগুলো। সপরিফিক মানে কজিং স্লিপ, আর হিপনোটিক মানে টেন্ডিং টু প্রডিউস স্লিপ। আর জুভেনাইল মানে কি স্টুডেন্ট? ইয়ং। জুভেনাইল মানে ইয়ং, অথবা আমরা বলতে পারি টিনেজ বলতে পারি। অ্যাডোলেসেন্স বলতে পারি। আর ডিলাইটফুল মানে তো জানোই, চিয়ারফুল। লাইভলি। একটু মনে রাখার চেষ্টা করবে যেগুলো যেগুলো লিখিয়ে দিলাম। দুটো সিনোনিম শেষ। চলে আসো দুটো অ্যান্টোনিম। দিস ক্লাস এর মানেটা কি এবং এর উল্টো কি হবে? পরীক্ষায় এসছে এগুলো, এমটিএস এর কোশ্চেন। ডিসক্লাস শব্দটা এমটিএস এর একটা সেটে এসেছিল। কি হবে স্টুডেন্ট?
প্রত্যেকটা ইম্পর্টেন্ট এখানে, এগুলো প্রত্যেকটা আমাদের জানতে হবে। ডিসক্লাসড খুব সুন্দর, মানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের জন্য ইম্পর্টেন্ট স্টুডেন্ট। ডিসক্লাসড মানে হলো যার পায়ে কোনো চটি থাকে না বা জুতো থাকে না, বা যেটা আমরা বলতে পারি ডিসক্লাসড এর ক্ষেত্রে বেয়ার ফুট বলি, খালি পা, তাকে বলা হয়। ওকে, বেয়ার ফুট। আর উল্টোটা হবে শর্ট। শর্ট মানে হলো জুতো পরা পা। ওকে, যে পায়ে জুতো পরা আছে, ওয়ারিং শুজ বলবো। মনে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে আসতে পারে ডিসক্লাসড মানে বেয়ার ফুট, আর উল্টোটা হলো কি স্টুডেন্ট, শর্ট। শর্ট মানে কি স্টুডেন্ট, যে ওয়ারিং শুজ, যে পায়ে জুতো পরা আছে। ওকে, ইজ ইট ক্লিয়ার? আর ক্যালকুলেটেড তো মানে জানোই, যেখানে ক্যালকুলেটেড সংখ্যা গণনা তত্ত্ব থাকে। মেজার্ড মানে পরিমাপ, ইনক্লাইন মানে ঝোঁক, কোনো কিছুর প্রতি ইনক্লাইন হওয়া। এর সিনোনিম আমরা যেমন করতে পারি পেনচ্যান, প্রক্লিভিটি, এগুলো মনে রাখবে, এগুলো করিয়েছিলাম। পেনচ্যান, প্রক্লিভিটি, টেনাসিটি, এগুলো অনেকগুলো আছে, দেখে নেবে, আরো অনেক লেখানো আছে। পেনচ্যান, প্রক্লিভিটি বেশি আসে। আর কারো কোনো কিছু মনে আছে দেখি, লিখতে পারো কিনা, দু একটা লেখো দেখি। পেনচ্যান, প্রক্লিভিটি, টেনাসিটি বাদে প্রপেনসিটি, ভেরি গুড, প্রপেনসিটি আমরা মনে রাখতে পারি, প্রপেনসিটি। আর কারো কোনো কিছু মনে আছে স্টুডেন্ট? প্রেফারেন্স লিখতে পারি, ভেরি গুড, প্রেফারেন্স। চলে আসো স্টুডেন্ট, 2 নাম্বারটা, স্পুরিলাস। স্পুরিলাসের সিনোনিম কি হবে স্টুডেন্ট? স্পুরিলাসের সিনোনিম, এবং এটা স্পেলিং টেস্টের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। স্পেলিং টেস্ট বারবার বাড়িতে লিখে লিখে প্র্যাকটিস করবে। আমি এসপি লিখে দিলাম, এসসিইউ ডবল আর আছে। ওকে, স্পুরিলাস মানে কি হবে স্টুডেন্ট, এবং এর অ্যান্টোনিম কি হবে? স্পুরিলাস কি হবে স্টুডেন্ট? ইয়েস, এটা মানে হলো কারোর সঙ্গে যখন তুমি খুব খারাপ ভাষায় কথা বলো, মানে তোমার সবচেয়ে জঘন্যতম দিকটা তুলে ধরো তোমার ব্যবহারে, তাকে বলা হচ্ছে খারাপ ভাষায় কথা বলা। আমরা লিখবো ইউজিং ফাউল ল্যাঙ্গুয়েজ। সিনোনিম আমরা লিখতে পারি ক্রাস। বাজে ব্যবহারের ক্ষেত্রেও এটা ব্যবহৃত হয়, স্কুরিলাস, রুড বলতে পারি। আর এর অ্যান্টোনিম কি হবে তাহলে? ডিসেন্ট। ডিসেন্ট মানে হলো মডেস্ট বিহেভিয়ার, তাই না? ডিসেন্ট মানে হলো মডেস্ট, স্যাটিসফাইড। ডিসেন্টের আরেকটা সিনোনিম আমরা স্যাটিসফাইড করতে পারি। ওকে, বা আরেকটা বলতে হবে রেসপেক্টেবল বিহেভিয়ার, যে ব্যবহারটাকে রেসপেক্ট করা যায়। আমরা সোয়েব করতে পারি, সোয়েব। সোয়েব ডিসেন্ট, এটা আমরা ব্যবহার করতে পারি। ওকে, তাহলে ডিসেন্টের একটা সিনোনিম কিন্তু স্যাটিসফ্যাক্টরিও লিখতে পারি, ডিসেন্ট।
এটা মনে রাখবে। ওকে, আর দরকার নেই। চলে আসো এবার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করবে, দুটো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যেটা আমরা করে থাকি প্রত্যেক দিনের ক্লাসে। ল্যাকিং ইন ভ্যারাইটি অ্যান্ড ইন্টারেস্ট, কিভাবে কোনো ইন্টারেস্ট পাচ্ছ না, কোনো ভ্যারাইটি নেই, গতানুগতিক যেরকম জীবন চলছে, তাকে আমরা মনোটোনাস বলি। মনোটোনাস, ভেরি গুড স্টুডেন্ট, তাকে আমরা মনোটোনাস বলবো। মনোটোনাসের আমরা সিনোনিম টার্স লিখতে পারি। টার্স হবে কি, এক মিনিট স্টুডেন্ট আমি একবার দেখে নিই টার্স শব্দটা মনে হয় হবে কিনা, একবার একটু চেক করে নিচ্ছি। মনোটোনাসটা কি টার্স লেখা যাবে কিনা? টাইট বা টার্স যে কোনো একটা শব্দ ইউজ করতাম, ছেড়ে দাও, এই মুহূর্তে পাচ্ছি না। টার্স শব্দটা লিখো না, ওকে, আগেই লিখো না, ইটস নট কনফার্ম, লিখো না। তো টি দিয়ে আপাতত আমরা যেটা মনে রাখতে পারি, টেডিয়াসটা লিখে রাখতে পারি, মানে বোরিং। বোরিং এর ক্ষেত্রে ব্যবহার করো, বোরিং। এর একটা সিনোনিম টেডিয়াস লিখে রাখো, বোরিং অথবা টেডিয়াস। অ্যাপাথি লেখা যেতে পারে, ল্যাক অফ ইন্টারেস্ট, ইয়েস, ল্যাক অফ ইন্টারেস্ট। এটা অ্যাপাথিটা জেনারেলি পার্সনের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়, ওকে, পার্সনের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়। তো এইখানে এক্সক্লামেটরি বলে একটা শব্দ আছে, দেখতে পাচ্ছি। এক্সক্লামেটরি মানে কি, আমরা বলি না এক্সক্লামেটরি সেন্টেন্স মানে বিস্ময়বোধক বাক্য, তো সেই ক্ষেত্রে এটা মানে হলো গ্রেট সারপ্রাইজ। গ্রেট সারপ্রাইজ মনে রাখবে। প্লাস 2 নাম্বারটা, টু এক্সপ্রেস ইন অ্যান আনক্লিয়ার ওয়ে, ভেরি ইম্পর্টেন্ট স্টুডেন্ট, পরীক্ষায় আসার মতো কোশ্চেন। পরিষ্কার করে তুমি এক্সপ্রেস করতে পারছো না, তাকে কি বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাকে কি বলা হয়? পরিষ্কার করে তুমি এক্সপ্রেস করতে পারছো না, তাকে কি বলা হয় স্টুডেন্ট? তাকে বলা হয় গার্বেল। যেটা পরিষ্কার করে বলতে পারো সেটা হলো লুসিড। তো এক্সপ্রেস ক্লিয়ারলি। আর ইলোকুয়েন্ট মানে কি স্টুডেন্ট কেউ বলতে পারবে? ইলোকুয়েন্ট মানে হলো ফ্লুয়েন্ট অথবা আর্টিকুলেট, খুব সুন্দর করে যারা বলতে পারে, ফ্লুয়েন্ট। মীরের কথাবার্তা গুলো বলতে পারে, ওকে, একদম গুছিয়ে সুন্দর করে বলতে পারে, ফ্লুয়েন্ট, আর্টিকুলেট। পারসুয়েসিভ, এখানে একটা সিনোনিম ইউজ করা যায়, পারসুয়েসিভ। ফ্লুয়েন্ট, আর্টিকুলেট, পারসুয়েসিভ। আর ইন্টেলিজিবল, ইন্টেলিজিবল মানে হলো যেটাকে ইজিলি বোঝা যায়, দ্যাট ক্যান বি আন্ডারস্টুড ইজিলি। অথবা কম্প্রিহেন্সিবল বলতে পারো, যেটাকে কম্প্রিহেন্ড করা যায়। আর এর সিনোনিম হিসেবে, গার্বেলের সিনোনিম হিসেবে তুমি দেখতে পারো আনইন্টেলিজেবল, আনইন্টেলিজিবল। এবং এটা স্পেলিং টেস্টের জন্য ইম্পর্টেন্ট, এই ইন্টেলিজেবল আর আনইন্টেলিজেবল প্রত্যেকটা ডবল এল আই আছে, মনে রাখবে, কোনো মাঝখানে ইটি নেই, আই আছে, ওকে, মনে রাখবে। গ্লিব শব্দটা আমরা ব্যবহার করতে পারি, এক মিনিট একটু চেক করে দিচ্ছি, গ্লিব শব্দটাও ব্যবহার করতে পারি।
but I have to check it. না, গ্লিবের মধ্যে যেটা মনে রাখবে যে গ্লিবের মধ্যে ফ্লুয়েন্সি আছে কিন্তু ই নেই, মানে কোনো সিনসিয়ার ওয়েতে বলা নেই, মানে ডিপলি কোনো কিছু বলা নেই। দেখো গ্লিব শব্দটার অ্যাকচুয়াল মিনিংটা বলে দিচ্ছি, যে গ্লিবের মধ্যে ফ্লুয়েন্সি আছে, ফ্লুয়েন্ট, বাট ইনসিনসিয়ার ওয়ে। ইনসিনসিয়ার ওয়ে। সিনসিয়ারিটি নেই, এমনি বলা দরকার, আলফাল বকে যাওয়া যাকে বলে, কিন্তু ফ্লুয়েন্টলি বলতে পারে। সো এই ডিফারেন্সটা মনে রাখবে। আর গার্বেলের মধ্যে হলো একদম কোনো কিছু গার্বেল এবং আনইন্টেলিজিবল মানে তোমাকে বুঝতেই দিচ্ছে না এরকম। তো এখানে প্রত্যেকটা শব্দ বুঝেছো স্টুডেন্ট? ইজ ইট ক্লিয়ার? একটু মেসেজ করো, বিকজ এই শব্দগুলো থেকে প্রশ্ন আসে, বিকজ এই শব্দগুলো থেকে প্রত্যেকটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? একটু মেসেজ করবে। ইজ ইট ক্লিয়ার? এবং এইটুকুনি আজকে সারাদিনই মনে রাখবে। ওকে, সারাদিনে এইটুকুনির উপরেই জোর রাখো, বারবার প্র্যাকটিস করো, মনে রাখো। ওকে, মোর দ্যান এনাফ। ইডিয়মস, কাম রেইন অর শাইন, কাম রেইন অর শাইন বুঝে করার চেষ্টা করবে যে কাম রেইন অর শাইন এর মানে কি। মানে হয় বৃষ্টি হোক বা সূর্য হোক, হয় দুঃখ আসুক বা সুখ আসুক, যা ইচ্ছা হোক, হোয়াট এভার হ্যাপেন্স। ভেরি গুড, এগুলো সেন্স দিয়ে মনে রাখার চেষ্টা করতে বলেছি। হোয়াট এভার হ্যাপেন্স, to be thrown in at the deep end, মানে কাউকে এমন একটা জায়গায় ফেলে দেওয়া যেখান থেকে ফেরাটা আর সম্ভব নয়, মানে একদম খুব বাজে পরিস্থিতিতে কি হবে, কি হবে স্টুডেন্ট? Learn to do the difficult things too soon, মানে to be thrown in at the deep end মানে হলো কাউকে যখন সাঁতার শিখতে যায় মানুষ, তখন কি করে দেখবে সাঁতার শেখার প্রধান শর্ত লাগে জলের মধ্যে ফেলে দেয়, যে ও উঠে আয়। প্রথমে এটা গ্রাম বাংলায় যারা থাকো বা গ্রাম বাংলায় যারা দেখেছো সাঁতার শেখার ক্ষেত্রে আমাদের গুরুজনরা আমাদের করতো, এখানে তো শহরে কত রকমের কায়দা করে শেখানো হয়, আমাদের অত কায়দা করে শেখানো হতো না। সিম্পল ছুড়ে ফেলে দিতে একটা ড্রাম বেঁধে, এবার আয় তুই যেভাবে পারবি আয়। To learn to do the difficult things too soon, যাতে তাড়াতাড়ি শেখা যায়, ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখার চেষ্টা করবে। ওকে, চলে আসো স্টুডেন্ট ওয়ার্ড সিরিজ। পার্টিনেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। পার্টিনেন্ট মানে হলো রিলেভেন্ট, প্রাসঙ্গিক। রিলেভেন্টের একটা সিনোনিম জি দিয়ে, জার্মানি। মনে রাখার চেষ্টা করবে, জার্মানি মানে টু দা পয়েন্ট। আর অ্যান্টোনিম হলো ইররিলেভেন্ট। ওকে, স্পেলিং টেস্টের জন্য ইম্পর্টেন্ট ইররিলেভেন্ট শব্দটা। she asked me a lot of very pertinent question, মানে সে আমাকে অনেকগুলো পার্টিনেন্ট কোশ্চেন, রিলেভেন্ট কোশ্চেন জিজ্ঞেস করেছিল। এমবেলিশ করা, এমবেলিশ করা মানে হলো কোনো কিছুকে সৌন্দর্য বৃদ্ধি করা, ইলাবোরেট করা, বিশেষ করে সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রে ব্যবহার করা হয়। সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রে ইলাবোরেশন। একে এমব্রয়ডার বলা যায়, আমরা কাপড়ে এমব্রয়ডার করি না, সুন্দর করার জন্য, নকশা করার জন্য। এক্সাজারেটও বলতে পারি। এক্সাজারেট মানে হলো কোনো কিছুকে বাড়িয়ে দেওয়া। অ্যাকচুয়ালি এক্সাজারেটের মিনিংটা নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়, কোনো কিছুকে বাড়িয়ে বাড়িয়ে বলা। স্পেলিং টেস্টের জন্য ইম্পর্টেন্ট, এগুলো স্পেলিং টেস্ট বলছি, খাতায় লিখে নেবে। এক্সাজারেট অ্যান্টোনিম কি হবে তাহলে? সিম্পলিফাই করা কোনো জিনিসকে। Followers the embellish stories about these their heroes. Followers often embellish stories about their heroes. যারা ফলোয়ার, ফ্যান ফলোয়ার, ঠিক আছে, তারা বেশিরভাগ সময় কি করে একটু বাড়িয়ে তাদের হিরোদের সম্বন্ধে একটু গুণকীর্তন করে। এখানে এমবেলিশ মানে হলো একটু বাড়িয়ে সৌন্দর্যতা বৃদ্ধি করে, মানে
হিরোদের অ্যাক্টিভিটিকে আরো সৌন্দর্য করে তোলার জন্য একটু বাড়িয়ে বলে, ওকে, সেটার কথা বলেছে। প্রায়শই, অফেন মানে প্রায়শই। জুডিশিয়াল কি স্টুডেন্ট? লিগাল। জুডিশিয়ারি, জুডিশিয়াল। অ্যান্টোনিম কি স্টুডেন্ট? ইললিগাল। ঠিক আছে, ইললিগাল মনে রাখার চেষ্টা করবে। There would be a judiciary inquiry into the allegation. যে অ্যালিগেশনটা আনা হয়েছে এটার একটা জুডিশিয়ারি ইনকোয়ারি হওয়া উচিত ছিল বা ইনকোয়ারি হতো, এরকম। 4 নাম্বার, ফ্যাকশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফ্যাকশন শব্দটা মানে হলো কোন একটা দলের মধ্যে অসন্তোষ। ডিসেনশন, ডিসেনশন মানে কি স্টুডেন্ট? অসন্তোষ। অসন্তোষ অথবা ক্ষোভ, অসন্তোষ অথবা ক্ষোভ বলতে পারি আমরা। তো একে সিনোনিম হিসেবে মনে রাখবে ইন ফাইটিং ব্যবহার করা হয়, মনে রাখবে এটা ভেরি ইম্পর্টেন্ট। ইন ফাইটিং, ইন ফাইটিং মানে হলো অসন্তোষ বা ক্ষোভ একটা দলের মধ্যে। ডিসেনশন উইদিন অ্যান অর্গানাইজেশন, তাহলে মনে রাখবে ডিসেনশন অথবা ডিসেন্ট শব্দ দুটো ভেরি ইম্পর্টেন্ট। বাংলা মানে অসন্তোষ অথবা ক্ষোভ। সিনোনিম হিসেবে আমরা, অ্যান্টোনিম হিসেবে হারমোনি, হারমোনি মানে হলো সম্প্রীতি, যাকে বাংলায় বলা হয় সম্প্রীতি। আর এক্সাম্পল কি? দ্য আর্মি ফ্যাকশন স্ট্রেংথেনড ডে বাই ডে, যে আর্মিদের মধ্যে অসন্তোষ এটা দিনকে দিন বেড়েই চলেছিল, দিনকে দিন বেড়েই চলেছিল। ডিসপ্যারেট, ডেসপ্যারেট, সরি ডেসপ্যারেট মানে হলো হতাশা। ডেসপিরেশন, ডেসপিয়ারিং, ওকে, মানে হলো হোপলেস অথবা অ্যাঙ্গুইশ। মানে অ্যাঙ্গুইশ মানেও কিন্তু আমরা ডিসেনশন বলতে পারি। মানে কোনো জিনিসের প্রতি তোমার ক্ষোভ, মানে কি সেই জিনিসটা তোমার সিস্টেমে পড়ছে না, মানে তোমার বিরুদ্ধে যাচ্ছে, তাকে তুমি বলতে পারো হোপলেস, তুমি বারবার আশাহীন হয়ে যাচ্ছ। তাহলে অ্যান্টোনিমকে আমরা চেয়ারফুল, ডিলাইটফুল, লাইভলি বলতে পারি। সেন্টেন্স কি? অ্যাজ দ্য সাপ্লাই অফ দ্য ফুড র্যান আউট, যেহেতু সাপ্লাই কমে গেছে, খাদ্য সরবরাহ কমে গেছে, পিপল বিকাম ডেসপারেট, পিপল লোকজন হতাশ হয়ে পড়ছে। ওকে, কি হবে সামনের দিনগুলো, আগামী দিনগুলো আমরা কেউ বলতে পারছি না, এরকম হতাশা। ওকে, এই হতাশাকে আমরা বলতে পারি, হতাশার আরেকটা খুব সুন্দর সিনোনিম হয় পেসিমিজম। অপটিমিজমের উল্টো পেসিমিজম। পেসিমিজম মানে হলো নিরাশবাদ, নিরাশ হয়ে যাওয়া। আর অপটিমিজম মানে হলো আশাবাদী, মনে রাখবে স্টুডেন্ট। ওকে, তো পাঁচটা শব্দ ক্লিয়ার স্টুডেন্ট? প্রত্যেকের একটু মেসেজ করবে, ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? একটু মেসেজ করবে, ইজ ইট ক্লিয়ার? মেসেজ করবে স্টুডেন্ট। প্রত্যেকে বুঝতে পেরেছো? অনেক শব্দ পড়িয়ে দিচ্ছি তোমাদের, আলোচনা করে দিচ্ছি। মনে রাখার দায়িত্বটা কিন্তু তোমাদের, বারবার রিভাইজ করে মনে রাখতে হবে। মনে রাখানোর ক্ষেত্রে আমি খুব একটা বেশি হেল্প করতে পারবো বলে মনে হয় না। ওকে, কেননা এটা তো আর মুখস্থ করানো সম্ভব নয়, তোমাকে নিজেকে প্র্যাকটিস করতে হবে। চলে আসি আজকে প্রিলিমস এর কিছু স্পেশাল একটু কোশ্চেন রেখেছি। প্রথমে একটা এরর কারেকশন দিয়ে করবে। মোস্ট অফ দ্য অ্যালুমনাস অফ দিস স্কুল ডিড নট কাম হিয়ার এগেইন, কি হবে? অ্যালুমনাস মানে কি স্টুডেন্ট? যে পূর্বতন পুরুষ, মানে তোমার স্কুলের যে কোনো একটা ছেলে, ক্লাসমেট, তার কথা বলা হয়েছে। ওকে, তাহলে যে কোনো একটা, অ্যালুমনাস মানে হলো সিঙ্গুলার, আর আমরা মোস্ট অফ দার সঙ্গে সব সময় প্লুরাল ব্যবহার করব। তাহলে উই নিড প্লুরাল, তাহলে প্লুরাল হলো অ্যালুমনি। আনসার এ হবে এবং আনসার হবে অ্যালুমনি। মোস্ট অফ দার পরে আমরা সব সময় স্টুডেন্ট আমরা কি ব্যবহার করব? প্লুরাল নাউন ব্যবহার করব। মোস্ট অথবা মোস্ট অফ দার পরে প্লুরাল নাউন। এবার প্লুরাল নাউনের রূপটা একটু বলে দিচ্ছি স্টুডেন্ট। যদি কাউন্টেবল হয় তাহলেই হবে, আর আনকাউন্টেবল এর তো প্লুরাল হয় না। সুতরাং তুমি এখানে মোস্টের ক্ষেত্রে মোস্ট অথবা মোস্ট অফ দার ক্ষেত্রে আনকাউন্টেবল নাউনও ব্যবহার করতে পারো।
মনে রাখার চেষ্টা করবে। ওকে, ভেরি ইম্পর্টেন্ট। আর অ্যালুমনাস মানেটা একটু নিজেরা লিখে নেবে, যে তোমার পূর্বতন স্কুলের কোন ছেলে ক্লাসমেট, তাকে বলা হয় অ্যালুমনাস, আর তার প্লুরাল হবে অ্যালুমনি। এই রিলেটেড আমি লিখিয়ে দিয়েছি, আগে দেখবে একটা ক্লাসে ডিটেলসে লিখিয়ে দেওয়া আছে, মেয়েদের কি বলা হয়, ছেলেদের কি বলা হয় লিখিয়ে দিয়েছি। তো 2 নাম্বারটা করবে, she assumed herself to be the little kid। ওকে, সে নিজেকে একটা লিটল কিডের সাথে তুলনা করছে, অ্যাজিউম করা মানে তুলনা করছে, who was enjoying dash by watching cartoons। ওকে, কি হবে? ভেরি গুড স্টুডেন্ট। আমরা জেনারেলি লিটল কিড অথবা চাইল্ড এগুলোকে সব সময় এর এগেইনস্টে যে প্রোনাউন ব্যবহার করব সেটা ইট ব্যবহার করব। ওকে, তাহলে এখানে ইটসেলফ হবে। ভেরি গুড স্টুডেন্ট, ইটসেলফ, নট হারসেলফ। ওকে, ইটসেলফ, কেননা এখানে এই কিডের কথাই বলা হয়েছে, বিকজ হু মানে কি, এই কিডের কথা বলা হয়েছে বা চাইল্ডের কথা বলা হয়েছে, যে কিনা এনজয় করছিল কার্টুন। তাহলে ইটসেলফ, আমরা যে কোনো লিটল কিড বা চাইল্ডের ক্ষেত্রে কোনোভাবেই তার জেন্ডার আইডেন্টিফাই করা যায় না বা করি না আমরা, তো সেই ক্ষেত্রে আমরা তাদেরকে সবাইকে ইট বলেই সম্বোধন করব অ্যাজ প্রোনাউন। ওকে, যেমন আমরা করতে পারি দ্য চাইল্ড, নিজেরা করবে ক্রাইং, কান্না করেছিল, সরি ওয়াজ ক্রাইং, 1 মিনিট, দ্য চাইল্ড ওয়াজ ক্রাইং while dash saw its mother। এখানে এই ড্যাশে কি বলবে? ইট বসবে, হি বসবে, নাকি শি বসবে? আর এখানে তো ইটস আমি লিখেই দিয়েছি, তাহলে কি হবে? কি হবে স্টুডেন্ট? ইট হবে। এটা মনে রাখার চেষ্টা করবে প্রত্যেকে, ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো ইট হবে। চলে আসো পরেরটা, অনেক প্র্যাকটিস করিয়ে দিচ্ছি। 16 তারিখ থেকে ক্লাস শুরু হয়েছে, প্রায় 13-14টা ক্লাস হয়ে গেল। ড্যাশ ডিড নট হার্ম এনিওয়ান এভার, কি হবে স্টুডেন্ট? ড্যাশ ডিড নট হার্ম এনিওয়ান এভার, কি হবে? প্রত্যেকের পারা উচিত ছিল স্টুডেন্ট। এটা একটা নরমাল সেন্টেন্স, যে তারা কাউকে ক্ষতি করবে না। ক্ষতি করবে না অলরেডি তো পজিটিভ সেন্স, তাই না? ক্ষতি করবে না। ড্যাশ ডিড নট হার্ম এনিওয়ান, নরমাল সেন্স হলে আমরা কি ব্যবহার করি? 1 2 3। আর যদি সরি 2 3 1, আমি ভুল করেছি, 1 2 3 নয়, 2 3 1 স্টুডেন্ট, 2 3 1। আর কোন দোষ স্বীকার করা, কনফেস, কোন দোষ স্বীকার করে নিচ্ছ, সেই ক্ষেত্রে 1 2 3। তো ডিড নট হার্ম এনিওয়ান এভার মানে তো ভালো, তাই না? কারো ক্ষতি করবে না, পজিটিভ সেন্স, তাহলে আনসার হবে এ। সুতরাং তাড়াহুড়ো নয়, একটু বুঝে উত্তর করবে পরীক্ষার হলে। মনে রাখবে খুব ইজি কোশ্চেন তোমার সামনে আসবে না। চলে আসো, না নেগেটিভ সেন্স হিসেবে করো না, নেগেটিভ সেন্স হিসেবে করো না, ওইটা নেগেটিভ সেন্স, নেগেটিভ সেন্টেন্স নয়। ওকে, পার্থ অনেকবার আলোচনা করেছি, মনে হয় ভুলে গেছো তুমি। অনেকবার আলোচনা করে দিয়েছি, কনফেশন নেগেটিভ সেন্টেন্স নয়, নেগেটিভ সেন্স। আমার বক্তব্যটা এরকম ছিল, তুমি যদি কোথাও বই থেকে পড়ে থাকো সেটা ভুল। চলে আসো 4 নাম্বার, find 3 chapters altogether different from, কি হবে স্টুডেন্ট? তাহলে 3 এর 2 এর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? দুজনের ক্ষেত্রে ব্যবহার করব ইচ আদার, তাই না? দেখো খুব সুন্দর সুন্দর কোশ্চেন।
একদম তোমার খুব ভালো এগুলো এগুলো পড়া খুব দরকার। মোর দ্যান টু, যে মোর দ্যান টু যদি হয় তাহলে আমরা কি ব্যবহার করি? ওয়ান অ্যানাদার। তাহলে এখানে তো স্টুডেন্ট আমাদের কি আছে? এখানে আমাদের আছে 3 চ্যাপ্টার্স, তাহলে ওয়ান অ্যানাদার হবে। ইয়েস, ভেরি গুড স্টুডেন্ট। চলে আসো 5 নাম্বার। ড্যাশ মার্থা is the well-wisher of Shakir. She is conspiring something against him. যে মার্থা কি? well-wisher শাকিলের, কিন্তু সে কি করছে? তার এগেইনস্টে কনস্পায়ারিং করছে। although হবে কন্ট্রাডিক্টরি সেন্টেন্স, এখানে পজিটিভ সেন্স, এখানে নেগেটিভ সেন্স, তাহলে দু রকম সেন্স, তাহলে দু রকম সেন্সকে জয়েন করে জেনারেলি although। ওকে, পজিটিভ এবং নেগেটিভ সেন্সকে জয়েন করে although। লাস্ট ওয়ান ফর টুডে, আজকে ফ্রেজাল ভার্ব নেইনি বা প্রিপোজিশন নেইনি, রোজ তো নেব না, অল্প অল্প করে শিখব। The less you take care of your stress, the more you will get the pleasure. কি হবে? এখানে দুটোই হতে পারে। আমরা বলেছিলাম the more you will read, the more you will learn। দুদিকেই কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করতে হবে। তাহলে এইদিকে তুমি কি পাচ্ছ? কম্পারেটিভ ডিগ্রি, আর এইদিকে দেয়া আছে সুপারলেটিভ ডিগ্রি, হবে না। তাহলে এখানে সিম্পল তুমি the less অথবা the lesser করতে পারো, যে কোনোটা করতে পারো। দুটোই কম্পারেটিভ। ওকে, দুটোই কম্পারেটিভ ডিগ্রিকে রিপ্রেজেন্ট করে। the less অথবা lesser you take care of your stress, যে তুমি যত তোমার স্ট্রেস নিয়ে কম ভাববে তত তুমি কি করবে? আনন্দ বেশি পাবে। ওকে, এটা কম্পারেটিভ ডিগ্রির স্পেশাল। ওকে, ইনস্পাইট অফ এর পর আমরা কোনোভাবেই সাবজেক্ট আনবো না। ওকে, করানো আছে অন্যতম। ইনস্পাইট অফ এর পর ক্লজ বসে না, ফ্রেজ বসে। ইনস্পাইট অফ ডুইং দিস, ক্লজ বসে না, ফ্রেজ বসে। আর এখানে ক্লজ আছে, এগুলো বারবার মনে রাখার চেষ্টা করো, এত তাড়াতাড়ি ভুলে গেলে বিপদ। ওকে, তো ক্লিয়ার স্টুডেন্ট? ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? যেমন বিকজ এবং বিকজ অফ, একটু আরেকবার বলে দিই, প্রত্যেকের মনে রাখার চেষ্টা করবে। বিকজ অফ এর পরে ফ্রেজ বসে, আর বিকজ এর পরে কি বসে? ক্লজ বসে। ক্লজ মানে যেখানে সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে। আর ইনস্পাইট অফ এর পরেও ফ্রেজ বসে। ইনস্পাইট অফ ডুইং দিস, তাই না? এইভাবে মনে রাখার চেষ্টা করো। তো ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? প্রত্যেকে ক্লাসটা বুঝতে পেরেছো? ইজ ইট ক্লিয়ার? আজকের জন্য এইটুকুনি মনে রাখার চেষ্টা করো, ভালো করে বাড়িতে পড়ো। ওকে, বেস্ট অফ লাক টু ইউ অল, গুড ডে টু ইউ অল, থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর দ্য জয়েনিং ক্লাস। রেকর্ডিং ইভিনিং এ পাবে। ওকে, রেকর্ডিং ইভিনিং এ পাবে। যারা লাইভ করলে তারা বোঝার চেষ্টা করলে দেখে নাও। এবার আমি দিয়ে দিচ্ছি, পিডিএফটা একটু পরে দিয়ে দিচ্ছি। থ্যাঙ্কস ফর দ্য জয়েনিং স্টুডেন্ট, গুড ডে টু ইউ অল।